আপা এতগুলো দুধ কার জন্য কিনছে? কার লাগে আবার? ঢাকা থেকে নাকি একটা বান্ধরে বাঙ্গু বাড়িতে আমার নাকি বিয়াই হয়, হেরে নাকি দই মিষ্টিগুলা বানায় খাইবে, এর লেগে তো নিয়ে যেতেছে। আপনাদের কি মাথায় সমস্যা নাকি? আপনার গন্ধ রাস্তা দিয়ে হাঁটতেছেন, আশেপাশে গাড়ি ঘোড়া মানুষ কেউ আছে নাকি দেখেন না? ও আচ্ছা, আমরা অন্ধর। আপনি কি হ্যাঁ চোখ কি পকেটে রাখছেন না বাসে রেখেছেন? রাস্তার মাঝখান দিয়ে যে একটা সুন্দরী মেয়ে হেঁটে যাইতেছে, আপনার চোখেই পড়লো না? সুন্দরী? সুন্দরী কে? আপনি? আল্লাহ রে আল্লাহ, এই ভুল ধারণাটা আপনার মাথায় কে ঢুকাইছে? ওরে বাবা রে বাবা, আমার এক কষি দুধ ছাড়া দিয়ে এখন উল্টা আমার কথা শোনানো হইতেছে। হ্যাঁ, মাত্র বাজার থেকে গিয়া 10,000 টাকা দিয়ে এক কষি দুধ কিনে আইছি। আরে বুঝছি 15,000 টাকা দিয়ে কিনছি, কিন্তু জরিমানা নিব তো 10,000 টাকা, তাই 10,000 টাকা কইছি। আমার 10,000 টাকা আমার বুঝাইতেন। আমার দেখা কি বলদ মনে হইতেছে? এই জায়গায় 10,000 টাকা দুধ আছে, এই জায়গায় বড় জোরে 1,000 টাকা দুধ আছে, এই জায়গার মধ্যে বাটপারি শুরু করছে 10,000 টাকার দুধ। আমি তো 1 টাকাও দিব না। ওরে বাবা রে বাবা, যেমনে কইতেছেন মনে হইতেছে আপনি দুধ বিয়ারে ছিলেন, বাজারে দুধ বিক্রি করতেন, আপনি সব জানেন। হ্যাঁ, 10,000 টাকা কইছি, 10,000 টাকা জরিমানা দিয়ে এরপর এখান থেকে যাবেন, নাইলে আপনার এই বাইক আছে না ধাক্কা দিয়ে ওই পুকুরের পানিতে ফালাই দিব, লোকে আপনারও। এত সোজা মুখে বললেই হয়ে গেল। আর দুধের দোকান নাই থাকতে পারে, তাই বলে কি জীবনে দুধ কিনে খাই নাই? ওরে বাপ রে বাবা, আপনি তো আচ্ছা ফাজিল আছেন। হ্যাঁ, বিয়াদব একটা মাইয়া মানুষের লোকে কেমনে কথা কইতো এটাও জানে না। ভালোই কইতেছে আমার 10,000 টাকা আমার বুঝাই দেন, নাহলে এখন এমন একটা চিল্লানি দিব না, গ্রামের সব মানুষ এনে চলে আইব। এরপর কি করবো জানেন? কমো আপনি আমার রাস্তার মাঝখানে ইফতিজিং করছেন। ইফতিজিং? আর আপনি ইফতিজিংও বুঝেন? আর আমরা তো দুধ নিয়ে কথা বলতেছিলাম, আপনি দুধ নিয়ে আমার গাড়ির সামনে চলে আসছেন, আমারে ভিজাই দিচ্ছেন, আমার বাইকের 12টা বাজাই দিচ্ছেন, এখন বলতেছেন আমি নাকি আপনার ইফতিজিং করছি। এই আপনার কি মাথায় সমস্যা নাকি? আমার মাথায় সমস্যা আছে কি না আছে এটা আপনি একটু করে বুঝতে পারবেন। আপনি ভালো মতন আমার টাকাটা আমার দিয়া দেন, নাহলে কিন্তু আপনার খবর হয়ে যাবে। 1 টাকাও দিব না, কি করবেন করেন। টাকা দিবেন না? ঠিক আছে, আমি দেখাইতেছি আমি কি কি করতে পারি। গ্রামবাসী কে কোথায় আছো? তাড়াতাড়ি দিকে আসো, আমার সর্বনাশ হয়ে গেল গো। গ্রামবাসী কে কোথায় আছো? না না, কোনো সর্বনাশ নাই, টাকা আছে, টাকা 10,000। এই যে আপনার টাকা। ও আপনি 1,000 টাকা রাখেন। আর আচ্ছা ঠিক আছে যান, ছাইড়ে দিলাম। শুনেন, গ্রামে নতুন আসছেন মনে হয়, তাই না? গ্রামে একটু সাবধানে চলাফেরা করবেন। গ্রামের সব মানুষ তার আমগো মতো এত ভালো না। হ্যাঁ? পরে কার না কার পাল্লায় পড়ে যাবেন, জরিমানা হিসাবে আপনার বাইকটাও রেখে দিতে পারে। আপা এত টাকা নিয়েছেন কে? দুধ তো ছিল 1,500 টাকা। আর একটু বেশি বুঝোস তাই না? এই সেই শহরের বান্দর, যার কারণে সকালবেলা আমার ঘুম থেকে তুইলা বাজারে পাঠাইছে দুধ কিনতে। একদম গ্রামে আসতে না আসতে উচিত একটা শিক্ষা দিয়েছে। আপনার আত্মীয় লাগে? হো, আমার আত্মীয় লাগে। তাহলে তো কাজটা ঠিক করেন না। তোর কত দিচ্ছে? 1,000 টাকা। 1,000? আমি আরো 1,000 দিলাম, এবার ঠিক আছে? ঠিক আছে, একদম উচিত কাজ করছেন। চল এবার আরেক কচি দুধ কিনে নিয়ে। আরে নানু ভাই গায়ে কি শক্তি না, তাড়াতাড়ি তা বাইক চলো চলো। এই এই এই, আপনি কে? না বলে বাড়িতে কেন ঢুকে পড়লেন? কে আপনি? তুমি আমারে চিনবা না? তোমার বাসায় তোমার বাবা মা কি আছে, ডাক দাও। এই যে শোনেন, যে বাড়িতে আমাদের মন্টু সাহেব আছে সেই বাড়িতে অন্য কাউরে ডাকতে হয় না। আপনার পরিচয় বলেন। আমার পরিচয় আপনারা দিলে আপনারা চিনবেন না। বাসায় ওর আব্বা মু নাই, ওদেরকে ডাকলেই তো হয়। আরে নানু ভাই, মনে হচ্ছে এটা কোনো ডাকাত। খুব বড়, দেখো না হাত পা কিরকম তাল গাছের মতো, অনেক বড় ডাকাত। তো আম্মুরে ডাক দাও। মা মা, কোথায় তুমি? একটা বাটপার ডাকাত আসছে, বিশাল লম্বু, তাড়াতাড়ি আসো। ডাকাত? দিনে দুপুরে এবার ডাকাত কই থেকে আসবো? এই তুমি রাজু না? আমি তোমার ভাইয়ের ফোনে তোমার কত ছবি দেখছি। তুমি সত্যি সত্যি বাড়িতে আসছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তার মানে আপনি ভাবি? আমি রাজু, আমি তো ভাবছি আপনি আমাকে চিনতেই পারবেন না। এখানে আসার পরে কেউ আমাকে চিনতেই পারতেছে না, আমিও কাউকে চিনতেছি না। মা, তুমি এই লম্বুটাকে চেনো? একটা মাইক দিব, উনি তোমার চাচু হয়। ভাই তুমি ওর কথা কিছু মনে করো না, ও খুব বেশি পাকনা হয়ে গেছে বুঝছো। ও, তার মানে তুমি আমার ভাতিজা?
অবশ্য তুমি আমার না চিনতে পারার কারণ আছে, এটার জন্য আমি নিজেই দোষী। দাঁড়াও দাঁড়াও, তুমি যদি আমার চাচ্চু হও সেটা আগে আমার বিশ্বাস করতে হবে। আব্বা তো খাটো, তুমি তো তাল গাছের মতো লম্বা। আব্বার সাথে তোমার পূর্ণ মিল নাই। আম্মু, তোমার মনে কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে না, উনি তোমার চাচ্চু হয় আর তার প্রমাণ আমি নিজে। তোমাকে প্রমাণ খুঁজে বের করতে হবে না, ঠিক আছে? রাজু, আসো ভিতরে আসো। কে কাকে ঘরে আনতে চাইছো? কে আসলো মেহমান? দেখো, লম্বু চাচ্চু এসেছে। রাজু তুই? ভাই আমার, তুই সত্যি সত্যি আমাদেরকে দেখতে আসছিস? মন্টুর মা, দেখো দেখো, আমার ভাই আমাকে দেখতে আসছে। এই, তুমি আমাকে চিমটি কাটো তো? হ্যাঁ, ঠিকই তো আছে। রাজু তুই যে আসছিস, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। ভাই বিশ্বাস না করার কি আছে? অবশ্য আমি তো আর তোমার মতো না যে নিজের ভাইরে ভুলে যাব। এই যখন সুযোগ হয়েছে বিনা দাওয়াতে চলে আসছি। তুই আসছিস, আমি কি যে খুশি হয়েছি বিশ্বাস কর, আমি বলে বোঝাতে পারবো না। আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এইখানে তারা আমি আমার মনের সাথে কথা বললে হবে? সেই কত দূর থেকে জার্নি করে আসছেন, ঘরে যেতে হবে না? আয় ভাই, চল ভেতরে আয়। আরে আমি নিতেছি, আয় চলো। এই মামা, কাপ কাপ থাকলে আমি বাইরে আনতে হবে, ব্যবস্থা করতে হইব। হ্যাঁ হ্যাঁ, ঢোক ঢোক। এই তুমি শরবত টরবত নিয়ে আসো। আপা, দুধের কলসি এরকম রাখবো। আমার মা, এটা কি করছেন আপনি? আমি তো মনে করছিলাম আপনি রাস্তাঘাটে বাইক চালাইতে পারেন না, দীক্ষা ধাক্কা মেরে এখন সিঁদুর ফেলাই দিচ্ছেন। এখন তো আমি দেখতেছি আপনি ঘরের মতো চলাফেরা করতে পারেন না। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। 10,000 টাকা বের করেন, টাকা বের করেন। এই বাবা, জরিমানা কি মগের মুল্লুক নাকি? এটা কি গাছের পাতা যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম আপনারে? আসছে তখন আমি এই এলাকায় নতুন ঢুকছি, রাস্তাঘাটে আমার পাইছেন, আপনি মগাবেন আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে নিছেন। কিন্তু এখন এত সোজা হবে না। আপনি কই দাঁড়ায় আছেন জানেন? এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। আমি প্রয়োজনে পুরো গ্রামবাসী ঢাকাই নাম, আমি আপনার নামে সালিশ বসাবো, পুলিশ এনে আপনাদেরকে ধরাই দিব। ধান্দাবাজি শুরু করছেন না? ইচ্ছা করে মানুষের গায়ে দুধ ফালাই দিয়ে 10,000 টাকা নিয়ে যান। এই, আপনি জানেন কার সাথে কথা বলতেছেন? এটা আমাদের বাড়ি। ও, আপনি চাইলে না, আমার ভাবি একটা ফ্যামিলির ছবি পাঠিয়েছিল, ওটার মধ্যে সম্ভবত আপনারা দেখছিলাম। ছবিটা তো সুন্দর লাগতেছিল, সামনাসামনি পুরো এডিট করা ছবি, বুঝতে পারছি। খবরদার কইতেছি, আমার রূপ নিয়ে কোনো কথা হইব না। এই গ্রাম তো দূরের থাক, আশেপাশে যত গ্রাম আছে সব গ্রাম মিলাইয়া আমি হইছি একমাত্র সুন্দরী মাইয়া, বুঝছেন? খালি চুলটা খুললা যদি রাস্তার মধ্যে হাঁটতে যাই না, পোলা প্যানের সিরিয়াল লাগিয়া থাকে, একটা নজর দেখার লাগিয়া। সস্তা সস্তা জিনিসের পিছনে সবাই তো লাইন দিয়েই থাকবে, স্বাভাবিক, ঠিক না? এই, আপনার লোক উল্টা পাল্টা কথা কওয়ার আমার কোনো ইচ্ছাই নাই, বুঝছেন? 10,000 টাকা বাইর করেন, জরিমানা দেন। জরিমানা তো দিব না, 1 টাকাও জরিমানা হবে না, 1 টাকা জরিমানা দিব না। দিবেন না মানে? অবশ্যই দিবেন, টাকা আমি আজকে নিয়ে গেছি। তাকে এত সোজা চাইলে 10,000 দিয়ে দিলাম, 1 টাকা দিব না, কি করবেন করেন, আর দৌড় রাখেন। আচ্ছা, কি জান কি হইছে? তোর ঝগড়া কেন করছিস? কি হইছে মানে? আবার তুমি কি দেখতেছো না কি হইছে এখানে? তখন আসার সময় ইচ্ছা করে ধাক্কা মেরে অন্তরে এক কলসি দুধ ফেলাই দিছিল, আর এখন আবার ইচ্ছা করে আরেক কলসি দুধ ফেলাই দিচ্ছে। এই লেগে কইছে আমার 10,000 টাকা যেন জরিমানা দেয়। আমি, তুমি জানো না, আসার সময় বাইকের সামনে এসে পড়ছে, আর আমি যদি ঠিকঠাক মতো ব্রেক না ধরতে পারি তো মারা যেত আজকে। রাস্তাতে ঠিকঠাক মতো চলতে পারে না, আমার কাছ থেকে 15,000 টাকা জরিমানা নিছে। 15,000? না, ঠিক আছে, আমি বুঝতে পারছি 20,000 টাকা হয় হিসাবে জরিমানা টরিমানা, কিন্তু আত্মীয় স্বজন নিজেদের মধ্যে হিসাব বাদ দিলাম। কি 15,000 টাকা জরিমানা নিছিস? আপা, তুমি আমার কথা না শুনলে শেষরার কথা শুনতেছো কেন? 15,000 টাকা নেই নাই, এক কলসি দুধ ফেলাই দিছিল, দেখা 10,000 টাকা জরিমানা নিছে। দিছে তো 10,000? এই দে, ও টাকা ফেরত দে। কিসের টাকা ফেরত দেবো? কোনো টাকাই তো ফেরত দিব না, উল্টা আমার 10,000 টাকা জরিমানা দিব। ও আমাদের মেহমান, তুই কেন ওর সাথে জরিমানা নিছিস? ওর দে, টাকা ফেরত দে, তাড়াতাড়ি দিয়ে দে। আমি তো একটা পয়সাও দিব না। আর তোমার যদি তোমার দেওয়ার লাগে, এত মায়া লাগে, এত দরদ লাগে, তুমি তোমার কাছ থেকে টাকা দাও। এই চল। আরে এই এই দাঁড়া। আরে দেখছিস কি বিয়া তো বলছে তোমার কথা। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। পাগল ছাগল, মাথায় সমস্যা আছে। হ্যাঁ একদম। উফ, কি অবস্থা করে রাখছে আল্লাহ, মানে এগুলো কে ঠিক করবে? এই ওনাকে দিব। এই ওটা মাছ দিও, মাছ। সবই দিতাস।
স্বাদ লাগে অনেকটা লাগে। আচ্ছা তুমি ওঠো। কি হলো রাজু? তুই খাচ্ছিস না কেন? ভাবির হাতে রান্না পছন্দ হয়নি? না মানে আমি তো তেল ঝাল কম দিয়েই রান্না করলাম তোমার জন্য, তোমার ভাই বলে দিয়েছিল। কিন্তু খাও না কেন? এ তো আল্লাহ দেখে লাভ নাই। শহরের মানুষ টাটকা টাটকা খাবার তার চোখে দেখে নাই, তাই হঠাৎ করে চোখে দেখা চোখ দুটা কপালে উঠে গেছে, তাই না বিয়ে এসে? এই তুই থাম তো, খুব বেশি কথা বলিস। আচ্ছা না ভাবি, ওই মাছের মাথা আমি কোন সময় খাইতে পারি না আর কি। মাছের মাথা খাইতে গেলে মাছের শক্ত কাঁটাগুলো একটু দাঁতের মধ্যে কেমন যেন লাগে, আমার বিরক্ত লাগে আর কি। চাচ্চু তুমি পুরুষ মানুষ, তুমি মাছের মাথার পাটা থেকে নাও। বাবা 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 থামো। আসলে রাজু, ভুলটা আমারই হয়েছে। আমি ভাবলাম তুই প্রথম প্রথম আমাদের এখানে বেড়াতে আসছি, গ্রামে আমাদের পুকুরের মাছ, পালনের শাকসবজি, এগুলো বোধহয় তোর ভালো লাগবে। আচ্ছা এই বেলাটা তুই একটু কষ্ট কর, তোর ভাবি ডিম ভেজে এনে দিচ্ছে, কালকে তোর পছন্দের সব খাবার আমি বাজার করে নিয়ে আসবো। না না ভাই, আমার পছন্দের বাজার বলতে কিছু নেই। আর ভাবি আপনার এখন ডিমও ভাজতে হবে না, আমাকে শুধু এই মাছের মাথাটা নিয়ে যে কোনো একটা পিস দিলে আমি খেয়ে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি এটা উঠায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামা মামা মাছের মাথাটা আপনি হ্যাঁ হ্যাঁ এইটা। খাও, পেট ভরে খাও। এই তোদের কিছু লাগবে না? শহরের ফরমাল যুক্ত খাওন খেতে খেতে গ্রামের টাটকা খাওন কি আর পেটে হজম হয়? এত কথা বলতে হয়? সেই যখন থেকে ছেলেটা বাসায় আসছে তখন থেকে ওর পিছনে লেগে আছে। একদম চুপ থাক। আচ্ছা 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 বাদ দে। রাজু, বাবা কি এখনো আমার উপর রেগে আছেন? বাবার ব্যবসাটাও তুমি ঠিকঠাক মতো ধরলে না, আমাদের দুইজনকে তো রীতিমতো পর করে দিয়ে তুমি একা চলে আসলা। বাবার সাথে কোনো যোগাযোগ রাখুনি, বাবার খোঁজ খবর নেওনি। এত কিছুর পরও কি মনে হয় ভাইয়া বাবার তোমার প্রতি কোনো রাগ অভিমান খুব কিছুই থাকবে না? আমি তো যোগাযোগ রাখতে চাইছিলাম, বাবাই তো কল ধরে না। আচ্ছা আমরা খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়ার পরে হবে জম্পেশ আড্ডা। আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে, তোমাদের শোনাবো, ভালো লাগবে। খাও বাবা, কিনে বানাও। আচ্ছা আচ্ছা। তোমাকে এই তরকারিটা একটু দিই। আমি নিয়ে নিবো, সমস্যা। এই তোদের কিছু লাগবে? আমাকে একটু দাও। দারুণ কিছু লাগবে। বাবা তুমি নাও। না এই যে আলু ভর্তা থাকে। আমি দিছি ওকে, রাখো। সাবধানে খাও, কাটা দেখো। চাচ্চু সবাই খেতে ডাকতেছে, তাড়াতাড়ি আসতেছে, তুমি যাও। এই এত দুর্গন্ধ আসতেছে কোথা থেকে চাচ্চু? তোমার বিছনা ভিজা কেন? দেখি দেখি। কই ভিজে না তো, এটাই সে পানি পানি। চাচ্চু তুমি বিছানায় কত করে দিছছি? এটা ওই যে চাচু পানি খাওয়ার সময় পানি ভরে গেছে, আমি পরিষ্কার করে দিব, তুমি যাও। কইছে আর মিথ্যা কথা বলা লাগবে না, অনেক মিথ্যা বলেছেন আপনি। এই খবরটা সবাইকে বলা লাগবে। পুরো ব্যাটা হয়ে মুইতে দিছে আমার কথা বলে। কি মিন্টু? কিচ্ছু হয় না হিয়ারে, দুষ্ট না, তুমি যাও। আর তোমার আক্কেল জ্ঞান নাই, একটা ছেলে মানুষের রুমে চলে আসছে, তুমি যাও প্লিজ। চাচ্চু বিছানায় মতো করে দিছে। আল্লাহ গো আল্লাহ, এই আপনি বীর পুরুষ? হ্যাঁ, এত বড় পোলাও হয়ে দিছে নাই, মুইতা দিছেন, লজ্জা শরম বলতে কিছু নাই, তাই না? আরে করি নাই, পানি পানি পড়ছে হয়তো। আমি খবরদার ওই দিকে উড়া হাতে আমদুরে ধরবেন না, একদম দূরে থাকেন। আপা কে আপা? আরে আপা নেই কিসে? বেবর, এই কি রে এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? চিল্লাবো না, এই যে তোমার আদরের দেবর। হ্যাঁ কি বিছানায় করে দিচ্ছে? কি করছে? চাচ্চু বিছানায় মতো করে দিছে। কি রাজু? আচ্ছা ঠিক আছে, এত হয়তো হাসির কি আছে? হ্যাঁ তোমরা ছোটবেলায় কত করছো, ঠিক আছে যাও তোমরা এখন এখান থেকে যাও, যাও যাও যাও। ছোটের বেলায় করছি, বড় বেলায় তো আর করি নাই। চল। আচ্ছা রাজু,
ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি যাও, যে গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাইতে আসো, ঠিক আছে? আমি দেখতেছি, যাও যাও, ওঠো ওঠো, যাও। এই যে এদিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। আপনি আমার সাথে এই কাজটা কেন করলেন? এই আপনার এই কাজের জন্য আজকে যে ফ্যামিলিতে আমার মান সম্মানের টানাটানি, ভাইয়া ভাবে আমার নিয়ে কি ভাবতেছে। কি কর, আমরা তো কিছু করি নাই, যা করার তা আপনি করতে। দেন আপনি খুব ভালো করে জানেন আপনি কি করছেন। এখন আপনি আমার সুন্দর করে বলে দেন তো, কখন করছেন আর কেন করছেন এই কাজটা। আমরা না কিছুই, শুধু শুধু আমাকে দোষ দিবেন না। আপনি এত বড় একটা পুলা ভূতের ভয়ে ইচ্ছানা নষ্ট করে দিচ্ছেন, আপনার ধীর লজ্জা শরম কিছুই নাই, এখন উল্টা আমাকে কথা শুনাইতেছে। এই দেখেন, আপনিও খুব ভালো করে জানেন যে এই কাজটা আমি করি নাই। আমি আপনারা ভালো ভালো জিজ্ঞেস করতেছি এই কাজটা কেন করছেন আর কিভাবে করছেন, আমারে বলে দেন, নাহলে কিন্তু খবর আছে। থাক, আপনি কষ্ট করে আমাকে খবর করার কোনো দরকারই নেই। আপনি যখন বুঝেই গেছেন কাজটা আমরা, আপনাদের সত্যি কথাটা বললেই দিই না, কাজটা আমরাই করি। তবে আমি একা করি নাই, আমি আর মন্টু মিল্লা করছি। কেমনে করছি শুনবেন না? ও তাহলে তো এই খবরটা আমার এখনই যে ভাবিরে জানানো উচিত। জান জান জান, এক্ষুনি গিয়ে আপার কাছে সবকিছু বইলা দেন। তো আপনি যা আপার কাছে বলবেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে কাজটা আমরা করছি? আমার তো মাঝে মধ্যে ইচ্ছা করে আপনারই না, আপনার কাছেই রাখ, কারণ আমি জানি আপনি চাইলে আমারে কিছু করতে পারবেন না। এই জন্যই কইতেছি, আমার লগে না বেশি বাড়াবাড়ি করতে আসে না, একদম খবর করে ছেড়ে দেন। খবর করে ছাইরা দেব। আমি এখন দেখামো এই রাজু কি করতে পারে আর কি করতে পারে না। এমন মাইট দিমু, সাপও মরবো, লাঠিও ভাঙবো না। মন্টু, মাছ কি ধরতে পারবো আজকে? হ খালা, একটা হলে ধরবে, বিশাল বড়। হ্যাঁ। কি ব্যাপার, কি হইতেছে? মাছ ধরা চলতেছে নাকি? হ্যাঁ চাচ্ছু, তুমি আসো, অনেক মজা হইব। মন্টু, কারে কি কইতেছস তুই? হ্যাঁ, তোর চাচ্চু হইলো গিয়া শহরের মানুষ, সে তো ঠিক মতো মাছই খাইতে পারে না, আর মাছ ধরবো কেমনে? মন্টু, তোর খালারে বইলা দে, মাছ খাইতে না জানলো মাছ কিন্তু ঠিকঠাক ধরতে জানি। আর তোর খালা বোধহয় জানে না, শিকারি না খেলেও শিকার কিন্তু করতে ভুলে না। ওরে বাবা, এত বড় বড় কথা! হ্যাঁ, আইন আমারে খালি আপনি একটা মাছ ধরে দেখান তো। আপনি যদি আমার একটা মাছ ধরে দেখাইতে পারছেন, আপনি যা চাইবেন আমি আপনার তাই দিব। যা চাবো তাই দিবেন? যা চাইবেন তাই দিব। এই যে মন্টু সাক্ষী আছে। হ্যাঁ চাচ্ছু, তুমি বিশাল বড় মাছ ধরবা, এখনই ধরতে পারবা। ঠিক আছে, দে বড়শিটা দে। মাছ ধরার কোনো ব্যাপার হলো নাকি? এই ভাই, মাছ তো মাছ তো ধরছিলাম আমি, মাছ তো ছুটে গেছে, কিন্তু মাছ তো ধরছি। খুব তো বড় বড় কথা কইছিলেন। হ্যাঁ, মাছ ধরতে পারেন, এই হইলেন আপনি শিকারি না? এই শিকার করছেন, মাছ আপনার বড়শি টান দিয়ে লয়ে গেছে। কইছি না, এই সমস্ত কাজ আপনার মতো শহরের মানুষের দিয়ে হইব না। আল্লাহ, পাগল তো দেখি পানিতে ঝাঁপ দিছে। এই তোর চাচু কি সাঁতার জানে? কেউ যদি মারা যায় তাহলে কিন্তু তোমার জেল হবে। কি কস? না না, আমি জেলে যেতে পারবো না। চল চল, পালাই পালাই পালাই। ওই তো দেখো খালামণি, চাচু উঠছে, বিশাল বড় মাছ নিচ্ছে। উঠছে তো, আমিও দেখতেছি। চলো যাই। কিসের যাই? কোথাও যাওয়া লাগবো না। এই, আমরা না বাজিতে হাইরে গেছি, আমরা ওখানে যাবো কেন? তাহলে বাজি লাগছো কেন? বাজি লাগছে কেন মানে, তখন আমার আবেগ কাজ করে নাই, বিবেক, কি বলে এটারে, বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করছে। শুনোস না, একটা ডায়লগ ছিল ওই রকম। ও, তার মানে তো তুমি চিটার।
চিটা হইলেও ভালো। এখন যে আমি তোর চাচুর সামনে যাবো, তোর চাচু যদি আমার কয় তোমার কিন্তু এখন আমার লগে প্রেম করতে হইব, তখন আমি কি করুম? প্রেম করবা, সমস্যা নেই তো। ওরে বাবা, চাচু আসার পর থেকে দেখি খালি চাচু 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 চাচু। হ্যাঁ, চাচু কিন্তু সারা জীবন এখানে থাকবো না, খালামণির কথা শুনলেই চলতে হইব। চল চল, আমরা এখন এখান থেকে চলে যাবো। ওই দে, দেখছেন ওইদিকে একটু পর কিন্তু এখানে নৌকা আসবো, খুব সুন্দর লাগবো। আইসা, আমি যা আপনার সে কখন থেকে গ্রাম ঘুরে ঘুরে দেখাইতেছি, আপনি তো আমার একবারও কর নাই আমার গ্রামটা আপনার পছন্দ হয়েছে কিনা। না, গ্রাম তো অনেক পছন্দ হয়েছে, কিন্তু গ্রামের পাশাপাশি আরেকজনেরও পছন্দ হয়ে গেছে। আমি যে তাকে পছন্দ করি এটা সে বুঝে, কিন্তু বুঝাও সে তাকে আমার তার পিছনে পিছনে ঘুরায়। এটা কিন্তু একদম ঠিক না। তা আপনার কে কইছে তার পিছন পিছন ঘুরতে? আপনার তো তার পিছন পিছন ঘোরার দরকার নাই। আপনার যদি ভালো না লাগে আপনি ঘুরবেন না, শেষ। না না, তার পেছনে ঘুরতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সে যে আমাকে ভালোবাসে কিনা এটা তো আমার জানতে হবে, ঠিক না? শোনেন, মেয়ে মানুষরা কখনোই মুখ দিয়া কয় না ভালোবাসার কথা, এটা বুঝা নিতে হয়। আর পোলা যদি বুদ্ধিমান হয় সে বুঝাও না। এটার মানে কি? এটা মানে কি আমি বুদ্ধিমান না? এই যে বেন সাহেব শুনেন, আমি স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় টপার স্টুডেন্ট ছিলাম। যে কোনো সাবজেক্টের যে কোনো পড়া বুঝতে আমার 2 সেকেন্ড সময় লাগতো। আপনি স্কুল কলেজে টপার আছিলেন, কিন্তু প্রেমের স্কুলে আপনি একদম জিরো। আপনি ফেল করছেন, 5ও মার্ক পান নাই। এর লেগে তো বুঝতেছেন না কেউ আপনার ভালোবাসে কি ভালোবাসে না। তার মানে তুমি আমার ভালোবাসো? কিলো বলো না কেন? আরে বাবা, আমার দেমাগি বেয়ে হিসেবের মুখ থেকে সে যে আমাকে ভালোবাসে এই কথাটা শোনার অধিকার কি আমার নাই? আমি কখনো শুনতে পারবো না এটা। না, আপনি কোনোদিনও শুনতে পারবেন না, কারণ আমি বলবো না। ঠিক আছে, বলার দরকারও নেই, শোনার দরকারও নেই। এই গ্রামের যে কোনো একটা মেয়েরে যায় যদি আমি বলি যে আমি তাকে ভালোবাসি, আমি তাকে পছন্দ করি, সেই মেয়েটা অন্তত আমার মুখে তো বলবে যে আমিও আপনাকে ভালোবাসি। ব্যাস, এইটা শুনেই আমি শান্তি, আর কিছু লাগবে না। কি কি কইলেন আপনি? আমি কিন্তু আপনার একদম জানে মেরে ফেলাম। না না, জানে মারার কোনো দরকার নেই, শুধু তুমি যে আমাদের ভালোবাসো এটা একটু বলে দিলেই তো হয়। ঠিক আছে, আমি আপনার ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। খুশি হয়েছেন এবার? সত্যি? আর কইতে পারুম না। ইয়েস ইয়েস, জিততে গেছি। বেন সাহেব, প্লিজ এই ভালোবাসার কথাটা আরেকটা বার একটু মুখ দিয়ে বলেন, আমি শুনলে আমার কান শান্তি পাবে। ইস, শখ কত, তাই না? আরেকবার বলো ভালোবাসো। কইছি না আমি আর কইতে পারুম না, বাস। বলতে পারবেন না? না বললে আমি ওই হাত ছাড়বো না, দেখবো কতক্ষণ দাঁড়ায় থাকতে পারো। হাত ছাড়বেন না? না। তাই? জি। দুলা এই, কি? হ্যাঁ, আমি খুব হাত ছাড়বো না। ভিতু ডিমেট এটার প্রতিশোধ তো আমি নিব। এই দাঁড়াও। আচ্ছা শোনো, খাবার টেবিলে সবাই উপস্থিত আছে, আমার একটা কথা বলতে হবে। কথাটা পরিবারের সবার জানা দরকার। কি কথা দুলা ভাই? কথাটা অবশ্য তোমাকে নিয়ে পুতুন। আব্বা আম্মা মরে যাওয়ার পর তোমার সব দায়িত্ব তোমার আপা আর আমার ওপর। তুমি বড় হয়েছো, তোমার একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলে আমাদের পাশের গ্রামে খুব ভালো চাকরি করে। এখন কালকে তো ওরা তোমাকে দেখতে আসতে চায়। খালা এখন কেন বিয়ে করবে? খালা তো না, আসলে দুলা ভাই মন্ডু কইতে চাইতেছিল আমার বিয়ে হয়ে গেল তো একলা হয়ে যাবে একদম, এই জন্য আর কি। তাছাড়া আমি এখন বিয়ে করতে চাই না, আমার একটু সময় লাগবে। আমার কাছে মনে হইতেছে ও কিছু লুকাইতেছে। শোন, তোর যদি কারো পছন্দ থেকে থাকে আমাকে ওরা বলতে পার। হ্যাঁ, কি কি কইতেছো মামা তুমি এসব? আমার কেন পছন্দ থাকবো? আমার কারোই পছন্দ না। আমার শুধু একটু সময় লাগবে। আমি এই মুহূর্তে বিয়ে করার জন্য একদমই প্রস্তুত না। না মানে ভাইয়া, উনি যেহেতু এখন বিয়ে করতে যাচ্ছে না, ওনাকে এখন প্রেশার না দেওয়াটাই বোধ হয় ভালো। বিয়েটা উনি করবে, লাইফটা ওনার ডিসিশনে তো একটা ভ্যালু আছে, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি টেকনিক্যালি এটা পিছিয়ে দিচ্ছি। তবে তোমার সময় হলে তুমি অবশ্যই জানাবা। তোমাকে তো আমরা জোর করে বিদায় করতে পারি না। শোনো পুতুল, তোমার বিয়েটা হবে অনেক জাঁকজমকপূর্ণ, অনেক আনন্দ করবো আমরা, কি বলো? হ্যাঁ, না না, খাওয়া শেষ করে আমরা আজকে লুডো খেলবো। হ্যাঁ, আমরা 2 ভাই, তোমরা 2 বোন। আমি
আমি কি তবে- খেলা হবো? তুমি পোর্ট খেলবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর মামা একটা মোবাইল দিব, তোমরা খেলবা, আর আমরা 4 জন খেলবো। আমি আর আমার শালিকা এক পক্ষ, আর রাজু আর ওর ভাবি এক পক্ষ। কি বলো? হুম। আরে কি করতেছেন আপনি? আমার হাত ছাড়েন। আপনি আমার টানতে টানতে এখানে নিয়ে এলেন কেন? ঘরে তো কথা কওয়া যেত। তোমার টানতে টানতে কেন নিয়ে আসছি তুমি বুঝতেছো না? আরে ভাইয়া ভাবি তো আরেকটু হলে তোমার বিয়ের সাথে কনফার্ম করে ফেলতো, তোমার তো আরেকজনের সাথে বিয়ে হয়ে যেত, তখন কি হইতো? কি আর হইতো? আরেকজনের লোকে আমার বিয়ে হয়ে যেত, আমি তার ঘরে বউ হইয়া চলে যেতাম। একদম উল্টাপাল্টা কথা বলবো না। তুমি আমার ভালোবাসো কেন? আরেকজনের বিয়ে করে চলে যাওয়ার জন্য? তুমি ভাইয়া ভাবির সাথে কথা বলো, আমাদের ব্যাপারটা জানা দেবো। আমি জানামো? আমি জানামো কেন? আপনি জানাই দেন। আমি তো মায়া মানুষ না, নিজের বিয়ার কথা নিজে কইতে কেমন জানি শরম লাগে। আপনি কই দেন। এই যে ঝামেলা আছে, ভাইয়ার সাথে আমার কতদিন পর দেখা, এখন যা যদি আমি এইসব বলি তাহলে হবে না। আর তাছাড়া তুমি হচ্ছে ভাইয়ার শালি, তুমি একটা কথা বললে শালির আবদার হিসেবে ওটা মাইনাও নিতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপার দুলাবের লগে কথা কইতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপার দুলা ভাই যদি আমারে মারতে আসে, আপনি কিন্তু আমারে বাঁচাইবেন। আরে তোমারও মারতে আসবে কেন? তুমি কি বাচ্চা শিশু? বরং তুমি যা যদি ভাইয়েরা আমাদের ব্যাপারটা জানাও, ভাই তো খুশি হবে, এরপর ধুমধাম করে আমাদের বিয়ে দিয়ে দিছে। ও আচ্ছা, তার মানে ভাইয়ের খুশির জন্য এত কিছু। তা আমারে কেন? আরেকজনের বিয়ে কইরা চলে গেলেও তো হয়। একদম পাকা পাকা কথা বলবো না আমার সাথে। আমি তোমার ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। এখন তুমি কি চাও, আমি আরেকজনের বিয়ে করে ফেলি? কার এত বড় সাহস যে পুতুলের জিনিসের দিকে নজর দিব? তাছাড়া আপনি যেহেতু কইছেন, তাহলে আমি আপার দুলাবের লগে কথা কইতেছি। তবে আপনি একটু আমার পাশে থাকেন, মাঝপথে কিন্তু আমার হাত ছেড়া দিয়েন না। আমি তোমার পাশে আছি, আমি তো তোমার ভালোবাসি, তাই না? আর আমার যদি এই জায়গা থেকে বিদায় নিতে হয়, তোমার আমি আমার সাথে করে নিয়ে যাবো বউ হিসাবে, কথা দিলাম। কি পুতুল, জীবনের এই প্রথম সবাইকে ঘটা করে ডাকলে, কি নাকি বলবা? বলে ভালো। কি রে, তুই কথা কইতেছস না কেন? তোর কিছু পছন্দ হইছে? কিছু লাগবো? ও আপা, আমার একটা মানুষ অনেক বেশি পছন্দ হয়েছে। আমি ওই মানুষটারে চাই, যদি তোমরা রাজি থাকো। দেখছো, শুনছো কথা? তার মানে এই কারণেই ও এতদিন বিয়েতে রাজি হয় নাই। আরে তাতে কি হয়েছে? ও এখন বড় হয়েছে না, এখন যাকে পছন্দ করবে দেখবো ঠিকঠাক আছে। শোনো পুতুল, তুমি কারে পছন্দ করো নামটা আমাকে বলো, আমি তার গার্জেনের সাথে কথা বলে তোমার বিয়া যে কোনো ভাবে হোক ফাইনাল করে ফেলবো। আমি জানি খালার কারে পছন্দ, সেই বাড়ির মধ্যে ঘোরাফেরা করতেছে। আমার ছেলেটাও না সেই রকম পাকনা হইছে। আর সে যদি ঘরেই থাকে তাহলে কই? আরে পাগলি, এমনও বুঝতে পারস নাই আমার পাগলি কারে ভালোবাসে? ডাইনা ভাই একটু ভালো করে তাকায় দেখ, তাইলে টের পাবি। মিনা, আমি মনে হয় ধরতে পেরেছি তোমার বোন কাকে পছন্দ করেছে। কি পুতুল, তুমি আমার ভাইটাকে পছন্দ করে ফেললে, খুব ভালো। আচ্ছা, তুমি যে ওকে ভালোবাসো এই বিষয়টা ও আবার জানে তো? আব্দুল্লাহ ভাই, আপনার ভাই আমারে কইছে আপনাদের কাছে বিয়ে নিয়ে কথা কইতে। ওনার নাকি অনেক শরম করে এই বিষয়ে কথা বলতে। দুলা ভাই, আমরা একজন আরেকজনের অনেক পছন্দ করি, আমরা দুজন দুজনের বিয়ে করতে চাই, যদি আপনারা সবাই রাজি থাকেন। আরে কি স্যার বিয়ে? আর বিয়ে আসলো কোন জায়গা থেকে? বে, তোমার এই শালির তো মাথায় সমস্যা। আরে আমি ওরে ভালোবাসতে যাবো কোন দুঃখে? আর আমি তো তোমার ভাই, তুমি আমারে বলো তো, সারা দুনিয়াতে এত মেয়ে থাকতে ওরে আমার ভালোবাসতে হবে কেন? ও, এটা তো আবার তোমাদের ফ্যামিলি রীতিনীতির মধ্যেই পড়ে।
একটু টাকা পয়সাওয়ালা ছেলে দেখলে বিয়ে করে ঘর জামাই বানায় দিবা, যেমন আমার ভাইরে বানায় রাখছো। এসব আপনি কি কইতেছেন? আপনি তো আমার কইছিলেন বিয়ের ব্যাপারে কথা কইতে। আপনি তো আমার কইছিলেন আপনি আমার ভালোবাসেন। আমার আপনার প্রেমেতে ফালানোর লাগে আপনি কত কিছুই না করছেন, আর এখন আপনি অস্বীকার যাইতেছেন। ভাইয়া, আমি তো জানতাম মানুষ স্বপ্ন দেখে ঘুমের ঘরে, তোমার সাথে তো দেখতেছি জেগে জেগে স্বপ্ন দেখে। শুধু মিষ্টি মিষ্টি কথা বলে আর একটু হাসাহাসি করলেই ভালোবাসার প্রেম হয়ে যায়। আর ভাবি, আপনাদের ফ্যামিলিতে এরকমই হয়। ওইটা তো দেখতেই পারতেছি, বাস্তব উদাহরণ তো আমার সাথেই দাঁড়ায় আছে। আর আপনার বোনের এমনিতেও একটু ক্যারেক্টারও ঝামেলা আছে। রাজু আমার বোনের চরিত্র নিয়ে কথা বলতেছে। আমার বোন আর যাই হোক চরিত্রহীন না। আর তুই আর কোনো পোলা পাস নাই, আমার দেবরের প্রেমে পড়তে হইলো। হ্যাঁ, সে এখন আমাদের সবাইকে এত কথা শোনাচ্ছে। তোর জন্য আজকে আমাদের এত কথা শুনতে হচ্ছে। আমি ওকে আজকে মেরেই ফেলবো। আমি ওকে আস্ত রাখবো না। আয় থামো, তুমি ওর গায়ে হাত কেন তুলতে চাও? ও কি এমন অন্যায় করেছে? ও হয়তো সরল মনে সরল বিশ্বাসে ভেবেছিল রাজু ওকে পছন্দ করে। তো রাজু, তোর কি একটা বারের জন্য মনে হয়নি যে পুতুল তোকে ভালোবাসে? রাজু, তুমি যদি আমার ভাগ্নিরে ভালো নাই বাসো, তাইলে ওরে নিয়ে পুরা গ্রাম কেন ঘুরে বেড়াইছো? ওরে কেন স্বপ্ন দেখাইছো তুমি? ও, আপনিও তো দেখতেছি একই গোয়ালের গরু। একটা মেয়ের সাথে পুরো গ্রাম ঘুরলে, হেসে খেলে কথা বলে তার সাথে যে প্রেম হয়ে যাবে, সেই প্রেম থেকে বিয়ে করে ঘর জামাই হয়ে যেতে হবে, এরকম তো কোথাও লেখা নেই। আর আমি তো বুঝতেই পারতেছি এই বাড়িতে আমি থাকলে আমার অবস্থা আমার বড় ভাইয়ের মতো হবে। আমি আগামীকালকে থেকে আর এই বাড়িতে থাকতেছি না, ভোরবেলা চলে যাচ্ছি। রাজু, রাজু, দুলা ভাই, সব কিছু আমার কারণে হইতেছে। সব কিছুর দায় আমি আসলে বুঝতে পারি নাই উনি যে আমার ভালোবাসে না। আমি সত্যি বুঝতে পারি নাই। আমি যদি বুঝতাম তাহলে তো সবার সামনে আমি এই কথাগুলো কইতাম না। দুলা ভাই, আপনি আমার মাফ করে দিন। আপা, আমি সত্যি বুঝতে পারি নাই মানুষ যে ভালোবাসা নিয়ে নাটক করতে পারে, এটা আমার জানা ছিল না। আমার মাফ করে দিও আপা। কি ব্যাপার, তুমি কি কিছু বলবা? হ্যাঁ, তুমি আমার যাই বলো না কেন, অন্তত এই বাড়িতে আমার আর থাকতে বলো না। আমি তোর সাথে ওসব কথা বলতে আসিনি। আমি শুধু জানতে চাই, আমার পুতুলের সাথে তুই এমন কাজটা কেন করলি? আমি তো ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। তো কষ্ট পাক, এটাই তো আমি চাই। আমি তোকে ভালোবাসিনি। ওরা দুই বোন যে পরিমাণ অহংকারী আর দেমাগি, ওরা তো বিয়ে করে তোমারই বন্দি করে ফেলছে। আমার একটা প্ল্যানই ছিল, আমি ওদের ছোট বোনকে কষ্ট দিয়ে বুঝাই দিব। রাজু, তুই এসব কি বলছিস? তুই আসল সত্য মিথ্যা না জেনে এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললি? কি সত্য মিথ্যার কথা বলতেছো ভাইয়া? তুমি গ্রামে আসার পর ওর বড় বোনকে বিয়ে করে এখানে গরজামা হিসেবে থেকে গেছো। তুমি তো বাবার কথা একবারও মনে করো না। আর তোমার যে একটা ছোট ভাই ছিল, এটা তো তুমি ভুলেই গেছো। এর চাইতে বড় সত্যি আর কি জানবো আমি? তুই দূর থেকে খালি চোখে যেটা দেখেছিস সেটাই বিশ্বাস করেছিস, কিন্তু এর পেছনে আরো অনেক সত্য লুকিয়ে আছে।
রাজু, তোর ভাবি আমাকে এখানে জোর করে আটকে রাখেনি, আমি ইচ্ছে করে থেকেছি। তুই তো জানিস আমার শ্বশুরের কোনো ছেলে সন্তান নেই। শ্বশুর শাশুড়ি যখন মারা যায়, এত বড় একটা বাড়ি, ধানি, জমি, বিশেষ করে পুতুলের দায়িত্বটা আমার কাঁধে এসে পড়ে। আমি চাইলেও এত বড় একটা দায়িত্ব ফেলে আমি যেতে পারিনি। তাই বলে ভাইয়া তুমি তোমার নিজের ফ্যামিলির সাথে যোগাযোগটা রাখতে পারতে না? কার সাথে যোগাযোগ করব? কার সাথে? মা মরে যাওয়ার পর বাবা কখনো আমাদের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়েছে? রাজু, তুই বলতে পারবি কোন একদিন এক বেলা আমরা 3 বাপ বেটা একসাথে বসে খেয়েছি? বাবা শুধু টাকার পেছনে ছুটেছে। তার কাছে কোনো আবদার নিয়ে গেলেই হাতের মধ্যে টাকা গুঁজে দিয়েছি। বাবার ধারণা টাকাই সব, টাকা হলে সব কিছু হয়। বাবার ছেলের মধ্যে যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, বিশ্বাস, ভক্তি থাকে, এটা তার মাথায় ছিল না। রাজু, বিশ্বাস কর, বাবা যে টাকা দিত, ওই টাকার মধ্যে আমি কোনো শান্তি পাইনি, যে শান্তিটা এই গ্রামীণ সহজ সরল জীবনে এসে পেয়েছি। তুই যে মেয়েটাকে দেমাগি ভাবছিস, ওই মেয়েটাই কিন্তু আমাকে আপন ভাইয়ের মতো ভালোবেসেছে। তোকে বিশ্বাস করে তোকেও ভালোবেসেছে। তুই ওর সাথে এমন একটা কাজ করতে পারলি? ঠিক আছে, এখন তোর সিদ্ধান্ত, তুই ইচ্ছে করলে যেতে পারিস। ভাই আমি কি তাহলে খুব বড় একটা ভুল করে ফেললাম? আর এখন যদি পুতুলের কাছে ক্ষমা চাইতে চাই, ও তো আমাকে ক্ষমাও করবে না। কেন যে সবকিছু নিজের মতো করে চিন্তা করতে গেলাম, নিজের উপর নিজের এখন রাগ হইতেছে। তোমার সাথেও একটাবার। শোন রাজু, ভালোবাসার শক্তি সীমাহীন। তুই যদি সত্যি মন থেকে ওকে ভালোবেসে ওর কাছে ক্ষমা চাস, আমার দৃঢ় বিশ্বাস তোকে ক্ষমা করে দেবে। কিন্তু তার আগে তুই তোর মনকে জিজ্ঞেস কর, তুই সত্যিকার অর্থেই ওকে চাস কি না। খালামণি, তুমি এখানে বসে আছো? আমি তো পুরো বাড়ি তোমায় খুঁজতেছিলাম। কেন আমার পুরা বাড়ি খুঁজতেছিলি কেন? তুমি তো প্রেম করতে গিয়ে সেকা খেয়ে বেকা হয়ে গেছো, তার জন্য ভাবলাম তোমার সাথে একটু সময় কাটাই। থাক পাকনা বাচ্চা, আমার লগে সময় কাটানোর কিছু নাই। যাও বাচ্চাগুলো লগে গিয়া খেলো। ও, আসল যে কথাটা বলতে আসছি সেটা শোনো। চাচু তোমায় ডাকে, তার জন্য আমাকে এখানে পাঠাইছে। কেন তো চাচু আমার ডাকে কেন? তুমি সিনেমায় দেখো নাই, নায়ক নায়িকার সাথে ঝগড়া হওয়ার পর শেষ সিনে বন্ধুত্ব হয়ে যায়? চাচু তোমার সাথে মিল করতে চাচ্ছে। ও তাই না? চাচুরে গিয়া বল আমার খালামণি তোমার সাথে কোনো মিল হতে চায় না, বন্ধুত্ব করতে চায় না। যা। খালামণি, তুমি যদি চাচুর সাথে মিলে না যাও, তাহলে তো তুমি নায়িকা হতে পারবা না, তুমি ভিলেন থাকবা। তাই এবার তুই আমার ভিলেনের চেহারাটা দেখিস। আমি ভিলেনই খুব ভালো। যা কইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ভিলেন হয়ে বসে থাকো, আমি চলে গেলাম। বাই। আমি জানি অনেক মন খারাপ করছো, আর আমি যেই কাজ করছি মন খারাপ হওয়াটা তো খুবই স্বাভাবিক, তাই না? কেন আইছেন আপনি এখানে? আমারে অপমান কইরা আপনার মন ভরে নাই, তাই না? এখন আইছেন আমার কাটা গাইলনের সিটা দিতে। দেখো আমি জানি আমি ভুল করছি, তোমাদের সাথে অন্যায়ও করছি, কিন্তু আমার মূল লক্ষ্য ছিল তোমার যে অহংকার, তোমার যে দেমাগ, এটা ভাঙানো। ভাইয়া যখন ভাবিকে বিয়ে করে তোমাদের এখানে ঘর জামাই হয়ে যায়, তখন বাবা ভাইয়ার উপর অনেক রাগ করছিল। আমারও তোমাদের উপর একটা অভিমান ছিল। আমার সবসময় মনে হয়তো সব দোষ তোমাদের। সব দোষটা আমাকে। আমরা তো গ্রামের সহজ সরল মানুষ, মূর্খ মানুষ। আপনার ভাইরে দেখা আমরা টাকা পয়সার লোভে পড়ে গেছিলাম। এর লেগে তো আমার বোনরা আপনার ভাইয়ের লোকে বিয়া করাইয়া আপনার ভাইরে ঘর জামাই রেখা দিছে। না, আমার তো সব ভুল ভেঙে গেছে। বিশেষ করে তোমার সাথে ভালোবাসার নাটক করতে করতে আমি তোমার সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার না নিয়ে এখান থেকে যাব না। কি মনে করছেন আপনি? আপনার যখন যা মন চাইবে আপনি তাই করবেন। মন চাইলে আমার সিরা ফালাই দিচ্ছেন, এখন মন চাইতেছে আপনি আমার বুকে টাইনা নিবেন। না, আমি তো এটা কোনো দিনও হইতে দিব না।
প্লিজ শোনো, তুমি আমার খালি হাতে ফিরাই দিও না। আমি যদি তোমার রাইখে এখান থেকে একা চলে যাই, আমি তো মরে যাবো, আমি বাঁচবো না। আপনি কেন আমার লেগে মরে যাবেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি পাগল হয়ে গেছি, কারণ আমি তোমার ভালোবাসি, তোমার ভালোবাসে পাগল হয়ে গেছি আমি। এখন তুমি এই পাগলটাকে তারাই না দিয়া প্লিজ তোমার বুকেটাই না দাও। আমি মাইনা নিব সব কিছু, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যদি এক্ষুনি গিয়ে আপা দুলাভাইরে বলতে পারেন আপনি আমারে ভালোবাসেন, আপনি আমার বিয়ে করতে চান, তাইলে আমি আপনার মাইনা নিব। তোমার যে কোনো শর্তে আমি রাজি আছি, যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমারে চাই। এখন ভাইয়া ভাবির কথা বাদ দাও, আগে তুমি আর আমি তো এক হই, আমাদের পথ চলাটা অন্তত শুরু করি। চলো আমাকে বিয়ে করে ফেলি, ভাইয়া ভাবির পরে সব জানানো যাবে। চলো।